যদি আপনার মুবারক চাদরটা আপনি আমাকে দিয়ে দিতেন কতই না ভালো হতো। মানে হুজুর পাকের কাছে চাদরটা চেয়ে নিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে চাদরটাকে সুন্দর করে ভাঁজ করলেন, ফোল্ড করলেন, ফোল্ড করে ভাঁজ করে সাহাবা হুজুরের হাতে চাদর দিয়ে বললেন, আমার সাহাবা যাও চাদর তোমার হয়ে গেল। ওই সময়তে সাহাবা চাদর নিয়ে আসছেন, অন্য সাহাবারা ধরে বলে, হ্যাঁ সাহাবা তুমি কি করে নবীর কাছে চাদরটা চাইলে? তুমি কি জানো না নবীর কাছে তো একটাই চাদর আছে, নবী পাকের কাছে একটাই চাদর আছে, তুমি ওই চাদরটা নিয়ে নিলে হুজুর পাক কি ব্যবহার করবেন, হুজুর পাক কি ব্যবহার করবেন? তুমি তো জানো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন না বলেন না। এটা আমি আপনাদের বোঝার জন্য বলে দিয়ে যাই, হুজুর হুজুরের জুবান দিয়ে কোনদিন না বলেন না। যখন যেটা চেয়েছে হাবিবুল্লাহ সেটা দিয়েছে। যদি হুজুরের কাছে না থাকে এমন জিনিস যদি চেয়ে বসে, আকা মাওলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করেছেন কিন্তু না বলেন নে, দুগুনি বলেন নে, নেই বলেন নে। হুজুর চুপ করে খামোশি এখতিয়ার করেছেন কিন্তু হুজুর জুবান দিয়ে কাউকে কোনোদিন না বলেন না। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, চাদর তো চাদর। কেউ যদি রাসূলুল্লাহর কাছে গিয়ে বলেছে ইয়া রাসূলুল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেন, হাবিবুল্লাহ আল্লাহর কাছ থেকে নিয়ে ওই বান্দাকে জান্নাতও দান করে দিয়েছে। সাহাবারা বলে, এই তুমি কেন চাদর নিলে? তুমি তো জানো হুজুর পাকের কাছে একটাই চাদর, আর তুমি এটাও জানো হুজুর না বলে না, হুজুর দিয়ে দেবে। তুমি তো জানো হুজুর দিয়ে দেবে অবশ্যই, কেন নিলে হুজুরের চাদর? এর বিউম্মতিরা ওই সময়তে সাহাবা হুজুর বলতে আরম্ভ করে দেন, আমার ভাইরা শোনো শোনো, আমি এজন্যই চাদর চাইলাম, আমি গায়ে দেবো বলে চাদর চাই নয়, ওই চাদর আমি ব্যবহার করবো বলে চাই নয়। আমার আখিরাতের ভয় হয়, আমার কবরের ভয় হয়, আল্লাহর আযাবের ভয় হয়, গজবের ভয় হয়। আমি এই চাদর নিলাম, বাড়িতে গিয়ে আমার আত্মীয় স্বজন, আমার যারা ওয়ারিস আছে, ওয়ারিসদের করে এই চাদর দিয়ে বলবো, যখন আমি মারা যাব, যখন আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, খবরদার 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 আমাকে অন্য কোনো কাফন দেবে না, আমাকে এই চাদরটা কাফন হিসাবে দিয়ে কবরে দেবে। এর উম্মত উম্মতিরা, সাহাবা বলে কেন? ওই সাহাবা বলে কারণ আমার বিশ্বাস যে চাদর হাবিবুল্লাহ ব্যবহার করেছে সেই চাদর যদি কাফন হয়ে যায়, হাবিবুল্লাহর চাদর যদি কাফন হয়ে যায়, আল্লাহর আযাব থেকে বেঁচে যাব। আল্লাহ পাকে আযাব থেকে বেঁচে যাব। অনেক আছে, অনেক বলতে আহলে হাদিস বলে একটা দল আছে, নাম শুনেছেন? আহলে হাদিস বলে একটা দল আছে না, যারা বলে মুনাজাত করা যাবে না, এরকম লোক আছে, শুনেছে? আজানের পরে মুনাজাত করা যাবে এমন করে হাত বাঁধতে বলছে। ইমাম মানা শিরক বলছে, ইমামে আজমকে মানা শিরক বলছে। তাই দাদা হুজুর বলেছে আহলে হাদিসদের ঘরে বিয়ে দেওয়া তো দূরের কথা, আহলে হাদিসদের সালাম দেওয়াও যাবে। কারণ আহলে হাদিসরা আমাদের করে কাফের মনে করে। কি মনে করে? আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা। কাফের দুই প্রকার, একটা কিতাব অস্বীকারী কাফের আল মুশরিকিন, আর একটা শিরককারী আলা মুশরিক কাফের। আহলে হাদিসরা, ওয়াহাবিরা, লামাজাবিরা, গায়ের মুকাল্লিদ, সালাফিরা আমাদের করে বলে যারা মাযহাব মানে তারা মুশরিক। তাহলে আমরা মাযহাব মানি, ইমাম আজমকে মানি তো আমরা, তাহলে আমরা সব কি হয়ে গেলাম? মুশরিক হয়ে গেলাম। মুশরিক কাফের, মুশরিক কি? আল্লাহ বলছে কুরআন শরীফে মিন আহলিল কিতাব আল মুশরিক, মুশরিক কাফের। তাহলে আমরা যদি মুশরিক কাফের হয়ে যাই, তাহলে ওরা তাহলে মুমিন, আমরা কাফের। মুমিন কাফেরের সালাম হয়? আরে বলবেন, এই দাদা হুজুর বলছে ওদের করে সালাম দিওয়াও যাবে, ওদের করে সালাম দিওয়াও যাবে। ও যদি ভিডিও করে ফেলিস নুক্কে নুক্কে এরকম করে নুক্কে নুক্কে ভিডিও ছেড়ে যাচ্ছে, সব কি করেছিস? ভিডিও দিয়ে রেকর্ডিং করছিলিস, তাই দেখেছো? তুমি দেখেছো? ঠিক আছে, কিছু মনে করো নি। ভিডিও করছে, এখন ভিডিও তো সব আম হয়ে গেছে।
বললাম না এটা 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 এই জায়গাটার নাম কি, মানে কি থানা এটা? হারুয়া থানা। আমি মনে হচ্ছে ভাঙড় থানা মনে হচ্ছে। ভাঙড়ের মেয়েরা সব ভিডিও কথা বলছে, মিডিয়া, হ্যাঁ এরা সব নেতা বুঝছেন আপনারা? ও জানে নে ও মরে যাওয়ার পরে ওটা করে হাসবে, ওইটা থাকবে। ও যে গালাগালি করছে ও মরে যাবে তাও ওই গালাগালি হয়ে যাবে, কথা ঠিক না বেটে? হ্যাঁ কাজ করলেই হয়। কি কাজ করছি কত পর্যন্ত যে পৌঁছাবে এ ভাবার দরকার আছে না? হ্যাঁ মুরব্বীরা বলতেন ভেবিয়া করিও, করিয়া ভেবিও। ভেবে কাজ করতে, করার পর আর ভাবলে হবে? আল্লাহ মাফ করে। তো যাই হোক, আল্লাহ মাফ করে। তো এই আহলে হাদিসরা বলে তাবারুক আবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহারকৃত জিনিস যে তাবারুক, তারা বলে তাবারুক তাবারুক। কিন্তু সাহাবা হুজুর চাদর থেকে কি হিসাবে লিখছে? তাবারুক হিসাবেই লিখছে। আচ্ছা এটা তো হাদিস পাকের কথা। কোরআন শরীফে কি এরকম কোনো দলিল আছে? হ্যাঁ, কোরআন শরীফে একটা বাক্সর কথা আল্লাহ বলেছেন, যে বাক্সটার নাম হচ্ছে তাবুতে সাকিনা। আমার সাথে বলেন তাবুতে সাকিনা। তোমরা তো ইউটিউবার, মোবাইল ঘাটাঘাটি করো, ইসরায়েলের তাবুতে সাকিনা খুঁজছে, দেখেছো? এগুলো খেয়াল করুন। ইসরায়েলের লোকেরা তাবুতে সাকিনা, ওই যে ডোম ভাঙবে বলছে, ওই যে সোনালী একটা আছে না, মসজিদ আকসা ভেঙে ফেলে বলছে তোরা কেন? ওদের বিশ্বাস মসজিদ আকসার তলায় তাবুতে সাকিনা, ওই জন্য ভেঙে তাবুতে সাকিনা বের করে। আর তাবুতে সাকিনার কথা আল্লাহ পাক কোথায় বলেছেন? কোরআন শরীফে বলেছেন। আছে না নেই? কোরআন শরীফে তাবুতে সাকিনার কথা আছে। ওই তাবুতে সাকিনাটা কি? একটা বাক্স, আর ওই বাক্সের ভিতরে নবীদের ব্যবহার করা জিনিসপত্র আছে। ওই লাঠিটা আছে, যে লাঠিটা ফেললেই কি হতো, ওই লাঠি এখনো তাবুতে সাকিনার মধ্যে আছে। ওটা আল্লাহ পাক রেখে দিয়েছেন দুনিয়াতে, নষ্ট হয়নি, এখনো আছে। এই তাবুতে সাকিনার খাসিয়াত হচ্ছে এটা, তার সাথে কেউ খারাপ ব্যবহার করলে, তাকে অপব্যবহার করলে, ওই বাক্সের সাথে কেউ যদি বিয়াদবি করতো, আল্লাহর গজব তাদের মাথায় এসে পড়তো। আর ওই বাক্সের সাথে কেউ যদি ভালো ব্যবহার করতো, আদব দেখাতো, আল্লাহর রহমত তাদের মাথার উপরে বর্ষণ হতো। তাবুতে সাকিনায় অন্য নবীর ব্যবহার করা জিনিস যদি রহমত হয়ে যায়, রাহমাতাল লিল আলামিনের ব্যবহার করা জিনিস রহমত। তাই সাহাবা জানতো, তাই তো নবীর কাছ থেকে চাদর চেয়ে কাফন করে নিয়েছিল। জোরে বলে বলে, কারণ হুজুর পাকের সাথে চাদরের কি আছে? সম্পর্ক। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি মাসনাবি শরীফের মধ্যে বলছেন, হুজুর আমার মাসনাবিতে, তিনার মাসনাবির মধ্যে বলছেন, এক তারিখ আম্মা আয়েশা সিদ্দিকা বাড়ির মধ্যে অবস্থান করছেন। হুজুরের গায়ে কি ছিল? চাদর ছিল। কি হিসাবে? কোনটাকে চাদর হিসাবে নিয়েছিলেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা তাহবান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লুঙ্গি মুবারক, হুজুর ফাড়া লুঙ্গি পরতেন। হুজুরের লুঙ্গিতে সেলাই থাকতো না, যেমন ইহরাম পরে ওই ফাড়া লুঙ্গি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরতেন। এর উম্মত উম্মতিরা, ওই ফাড়া লুঙ্গিটা আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করতেন। ওই ফাড়া লুঙ্গিটাকে আম্মাজান চাদর হিসাবে নিয়েছিলেন। হঠাৎ করে হুজুর পাক এসেছে, হুজুর পাক আসার সাথে সাথে হুজুর আম্মাজান ওই হুজুর পাকের লুঙ্গিটা মাথায় দিয়ে দিয়েছেন। হুজুর পাকের লুঙ্গিটা মাথায় দিয়েছেন। হুজুর ঘরের মধ্যে ঢুকেছেন, হুজুর পাক ঢোকার সাথে সাথে আম্মাজান লুঙ্গি মাথায় দিয়েছেন। হুজুর পাকের মুবারক তাহবান মাথায় দেওয়ার সাথে সাথে আম্মাজান দেখছে যেন পানি বর্ষণ হচ্ছে, পানি বর্ষণ হচ্ছে। বাইরে সব কাপড় শুকান দেওয়া হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড় শুকানোর জন্য রোদে দেওয়া হয়েছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা পানি হচ্ছে দেখে ছুটে গিয়ে কাপড়টা তুলতে যায়। যখনই কাপড় তুলতে যায়, কাপড়ে হাত দিয়ে দেখে কাপড় ভেজে না, কাপড় শুকনা কাপড় হয়ে আছে। ওই সময় আম্মাজান আয়েশা সিদ্দিকা আকা মাওলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমার হাবিব, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার হুজুর বলেন কাপড় পানি হচ্ছে ভিজছে না কেন? পানি হচ্ছে কাপড় ভিজছে না কেন? বলার সাথে সাথে
আম্মা আয়েশা সিদ্দিকার উত্তরে আকামালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা এই পানি তুমি যে পানি মারছে, হুজুরকে জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ মানে মতলব বুঝিয়ে দাও। হুজুর বললে তুমি যেমন তাহবানটা মাথায় দিয়েছো, তাহবান মাথায় দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ তোমার চোখের পর্দা উঠিয়ে দিয়েছে, তোমার চোখের পর্দা আল্লাহ সরিয়ে দিয়েছে। এ পানি দুনিয়ার কোনো পানি নয়, আল্লাহর রহমত মদিনা শরীফে বর্ষণ হচ্ছে। ওয়াজ হলে কি হয়? আল্লাহ পাকের জান্নাতের বাগানে